ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আলোচনা করব 13 ডিসেম্বর 2025-এর লেটেস্ট কর্মসংস্থান নিয়ে। ভিডিও শুরুতে বলবো, যারা তোমরা নতুন দর্শক আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো প্রথমে দেখো, জিজ্ঞাসা বিভাগের যেটা প্রাইমারি চাকরির খবর আছে। তো বলছে 2016 সালে প্যানেল থেকে 32,000 প্রাইমারি টিচারের চাকরি বহাল রাখলো হাইকোর্ট। অন্যদিকে স্কুল সার্ভিসের মাধ্যমে 16 সালে প্যানেল থেকে প্রায় 26,000 শিক্ষাকর্মীর চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট। তো এক্ষেত্রে প্রাইমারিতে বঞ্চিত প্রার্থীরা কি সুপ্রিম কোর্টে যেতে পারবে, যেটা সব না নিয়োগী জানতে চেয়েছো মুর্শিদাবাদ থেকে। তো বলছে হ্যাঁ, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে পারবে। পরে দেখো, প্রাইমারি টিচারের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, যেটা মনিকা দাস হুগলি থেকে জানতে চেয়েছো। তো বলছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে। পরে দেখো, প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি, যেটা পিয়ালি দাস মধ্যমগ্রাম 24 পরগনা থেকে আর অর্পিতা ঘোষ নীলগঞ্জ থেকে জানতে চেয়েছো। তো বলছে এবছর বেরোনোর সম্ভাবনা নেই। পরে দেখো, স্কুল সার্ভিসের খবর। স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি ডি পদের পরীক্ষা কবে হতে পারে, যেটা রূপালী ঘোষ জানতে চেয়েছো আরামবাগ হুগলি থেকে। তো গ্রুপ সি ক্লার্ক পদের পরীক্ষা 18 জানুয়ারি আর গ্রুপ ডি পদের পরীক্ষা 25 জানুয়ারি হবে। পরে দেখো, স্কুল সার্ভিসের সাউদার্ন রিজিয়ন থেকে গ্রুপ সি গ্রুপ ডি পদে কত দরখাস্ত জমা পড়েছে, যেটা অভিষেক পাল জানতে চেয়েছো হাওড়া থেকে। তো কোন রিজিয়নে কটি দরখাস্ত জমা পড়েছে তা জানা যায়নি, তবে এখনো পর্যন্ত 10 লাখের বেশি দরখাস্ত জমা পড়েছে। আপার প্রাইমারি টেট এবছর হবে কি, যেটা বিজ্ঞপ্তি কবে বেরোবে। পিউ বিশ্বাস জানতে চেয়েছে 24 পরগনা থেকে। তো আপার প্রাইমারি টেট 2026 সালের এপ্রিল মার্চ হতে পারে, তবে এখনো বিজ্ঞপ্তি বেরোয়নি। পরে দেখো, স্কুল সার্ভিসের নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের যে পরীক্ষা 7 সেপ্টেম্বর হয়েছিল, তার সার্টিফিকেট ভেরিফিকেশন কবে থেকে শুরু, ওয়েদুল শেখ জানতে চেয়েছো নদিয়া থেকে। তো সার্টিফিকেট ভেরিফিকেশন এই সপ্তাহ থেকে শুরু হবে। আপার প্রাইমারি টেটের জন্য যোগ্যতা কেমন লাগে, আপার প্রাইমারি টেটের পরীক্ষা কি কি বিষয়ে পরীক্ষা হয়, যেটা রত্না চক্রবর্তী হাড়োয়া 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো মোট 50% তফসিলি ওবিসি প্রতিবন্ধী 45% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে। আর পেশাগত যোগ্যতা হিসেবে বিএড এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা, বিএলএড, বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে। আপার প্রাইমারি টেটে 150 নম্বরের পরীক্ষা, অবজেক্টিভ এমসিকিউ প্রশ্ন হয়। চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজি 30 নম্বরের 30টি, প্রথম ভাষা পেপার 30 নম্বরের 30টি প্রশ্ন হবে। গ্রামার কম্প্রিহেনশন বিষয় দ্বিতীয় ভাষা পেপার 30 নম্বরের 30টি প্রশ্ন হবে গ্রামার কম্প্রিহেনশন। এছাড়া অঙ্ক বিজ্ঞান বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বেলায় দিতে হবে অঙ্ক বিজ্ঞান বিষয়ে 60 নম্বরের 60টি পরীক্ষা। সোশ্যাল স্টাডিজ বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বেলায় সোশ্যাল স্টাডিজ বিষয়ের উপরে 60 নম্বরের 60টি প্রশ্ন। পরে দেখো, পিএসসির ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ও মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদে পুরো বিজ্ঞপ্তি কবে বেরোবে, এবছর কি বেরোবে, যেটা অর্পণ দাস বেলডাঙ্গা থেকে আর বিশাল খামরুই রসপুর হাওড়া থেকে। তো 2026 সালে প্রথম দিকে এই দুই পদের বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরে 2024 সালে ডব্লিউবিসিএস পরীক্ষা দরখাস্ত নেওয়া হচ্ছে। 2025 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে। কবে থেকে 25 সালে বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে, যেটা অজয় ঘোষ নৈহাটি 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো 2026 সালে দরখাস্ত নেওয়া শুরু হবে, এখনো মূল বিজ্ঞপ্তি বেরোয়নি। পরে অন্যান্য চাকরি দেখো, রাজ্য সরকারের গ্রুপ ডি পদে এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি, যেটা অরূপ হালদার দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো 2026 সালে প্রথম দিকে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। পরের প্রশ্ন, গ্রামীণ ডাক সেবক পদে কিভাবে প্রার্থী বাছাই হয়, যারা আগে মাধ্যমিক পাশ করেছে তারা কি প্রেফারেন্স পাবে, মেরিট লিস্ট কিভাবে তৈরি হয়, এটি কি স্থায়ী চাকরি কিনা, যেটা চুক্তিভিত্তিক চাকরি কিনা, পেনশন দেওয়া হয় কি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো সুযোগ সুবিধা পাওয়া যায় কি, যেটা স্বপন চ্যাটার্জি বহরমপুর মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছো। তো গ্রামীণ ডাক সেবক পদের জন্য প্রার্থী বাছাই মাধ্যমিক পাওয়া নম্বরের ভিত্তিতে। আগে যারা মাধ্যমিক পাশ করেছিল তাদের নম্বর হয়তো এখনকার তুলনায় কম, তাও তারা বাড়তি কোনো সুযোগ পাবে না। সবার জন্য একই পদ্ধতিতে মেরিট লিস্ট হবে, তবে আগের প্রার্থীরা কিছু ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকে, যেমন আগে পাশ করা এখনকার পাশ প্রার্থীর নম্বর যদি একই হয় তাহলে আগের প্রার্থী আগে সুযোগ পাবে বয়স অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী। আর যে কেন্দ্রে দরখাস্ত
করবে সেই কেন্দ্রের মেরিট লিস্ট আলাদা হয়। সর্বভারতীয় বা জেলাভিত্তিক মেরিট লিস্ট এখনও হয় না। সেই জন্য দেখা যায় যে কোনো কেন্দ্রে 97% নম্বর পাওয়া প্রার্থী সুযোগ পায়নি, কিন্তু অন্য কেন্দ্রে 90% নম্বর পাওয়া প্রার্থী সুযোগ পেয়েছে। একটি কেন্দ্রীয় সরকারের সংস্থা এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মী বলা হয়। আর কেন্দ্রীয় সরকারি কর্মী বলে দাবি করতে পারবে না। কেন্দ্রীয় সরকারের মতো কোনো সার্ভিস বুক এখানে থাকে না, তবে এটি চুক্তিভিত্তিক চাকরিও নয়। 65 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারে। দৈনিক 5 ঘন্টা করে কাজ করতে হবে, তবে তার সময়সীমা বাড়তেও পারে। স্থায়ী চাকরি হলেও কেন্দ্রীয় সরকারের কর্মীর মতো অন্যান্য সুযোগ সুবিধা পাবে না। এই পদে 3 বছর চাকরি করার পর ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে প্রমোশন পেয়ে ডাইরেক্ট পোস্ট অফিসের কর্মী হতে পারে। কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতো বেসিক বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা দেওয়া হয়। তারপরে জিডিএস পদে কোনো পেনশন নেই। চাকরি শেষে এককালীন টাকা দেওয়া হয়। পরে দেখো কোর্স ও ট্রেনিং। তো গ্রুপ ডি পদে চাকরি করছি, আমার দপ্তরে না জানিয়ে রেগুলারে বিএড করেছি, এখন এই চাকরি ছেড়ে দিয়ে বিএড যোগ্যতা, তাই রাজ্য বা কেন্দ্রীয় সরকারি স্কুলে চাকরি পেলে অসুবিধা হবে কি, যেটা ইকবাল শেখ রামপুরহাট বীরভূম থেকে জানতে চেয়েছো। তো নিয়ম অনুযায়ী কর্মরত সরকারি কর্মীদের উচ্চশিক্ষার জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হয়। কেউ না জানিয়ে উচ্চ ডিগ্রি অর্জন করতেই পারে, সেক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে অসুবিধা হবে, অন্য কিছু ক্ষেত্রে তেমন অসুবিধা হয় না। পরে দেখো নার্সিংয়ে এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা কি প্রশ্ন হয়, এবছর কবে দরখাস্ত নেওয়া হবে। তপতি বিশ্বাস জানতে চেয়েছো হাবড়া 24 পরগনা থেকে। তো এএনএম জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা 115 নম্বরের 100টি পরীক্ষা হবে। এইসব বিষয় লাইফ সায়েন্স নবম দশম লেভেল পর্যন্ত 50 নম্বরের 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 30টি, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। ক্যাটাগরি 2-এ 10টি, প্রতিটি প্রশ্নে থাকবে 2। আর ফিজিক্যাল সায়েন্স নবম দশম লেভেল পর্যন্ত 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নে ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। ইংরেজি 15টি, অঙ্ক 10 নম্বরের 10টি, জেনারেল নলেজ 10 নম্বরের 10টি, লজিক্যাল 5 নম্বরের 5টি। সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজি বাংলা ভাষায়, ইংরেজি ও লজিক্যাল রিজনিং ছাড়া। উত্তর দিতে হবে ওএমআর শিটে। এন্ট্রান্স টেস্ট নম্বর দেখে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। এবছর পরীক্ষা শুরু হয়ে ফল বেরিয়েছে, 26 সালে আবার দরখাস্ত নেওয়া হবে। পরে দেখো ইউপিএসসির খবর। তো ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা কি প্রতি বছর হয়, কখন পরীক্ষা হয়, এই পরীক্ষার জন্য বয়স কত থাকা দরকার, দীপক মাঝি জানতে চেয়েছো রানাঘাট নদিয়া থেকে। তো ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা প্রতি বছরই হয়, মে জুন মাস নাগাদ। দরখাস্ত নেওয়া শুরু হয় ফেব্রুয়ারি মার্চ। বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। তো এর পাশাপাশি বলবো যে রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে, দেখো এখানে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ আর ওয়েবসাইট দেওয়া আছে। তো যার যেটা প্রয়োজন তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে ডায়েরিতে ওয়েবসাইটগুলো। তো পিএসসির মাধ্যমে ক্লার্ক, মাধ্যমিক পাস লাগে wbpsc.gov.in ওয়েবসাইট। পিএসসির মিসেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট লাগে, সেম ওয়েবসাইট। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট, সেম ওয়েবসাইট। প্রাইমারি টিচার টেট পাস লাগে, 13,421 ভ্যাকান্সি, 9/12/25 লাস্ট ডেট। আর এটার ওয়েবসাইট হচ্ছে wbbpe.wb.gov.in। গেইল এক্সিকিউটিভ ট্রেনি গ্র্যাজুয়েট লাগে, 18/3/26 লাস্ট ডেট। গেইল অনলাইন.com হচ্ছে ওয়েবসাইট। ন্যাশনাল হাইওয়ে অথরিটি ডেপুটি ম্যানেজার স্টেনো গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 82 ভ্যাকান্সি, 15/12/25 লাস্ট ডেট। nhai.gov.in ওয়েবসাইট। কেন্দ্রীয় আট বাহিনীতে কনস্টেবল মাধ্যমিক যোগ্যতা লাগে, 25,487 ভ্যাকান্সি, 31/12/25 লাস্ট ডেট। ssc.gov.in ওয়েবসাইট। দক্ষিণ পূর্ব রেল অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই লাগে, 1,785 ভ্যাকান্সি, 17/12/25 লাস্ট ডেট। rrcacr.co.in হচ্ছে ওয়েবসাইট। WBCS 2024 দরখাস্ত নেওয়া শুরু, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 16/12/25 লাস্ট ডেট। psc.wb.gov.in ওয়েবসাইট। বিমান বাহিনীর AFCAT এটা গ্র্যাজুয়েট লাগে, 302 ভ্যাকান্সি, 14/12/25 লাস্ট ডেট। কেরিয়ার ইন্ডিয়ান ফোর্স.cdac.in হচ্ছে ওয়েবসাইট। আর উত্তর দিনাজপুর জেলায় আশাকর্মী মাধ্যমিক যোগ্যতা লাগবে, 131 ভ্যাকান্সি, 11/12/25 লাস্ট ডেট। wbhealth.gov.in ওয়েবসাইট। ইন্টেলিজেন্স ব্যুরো MTS মাধ্যমিক লাগবে, 362 ভ্যাকান্সি, 14/12/25 লাস্ট ডেট। mha.gov.in হচ্ছে ওয়েবসাইট।
উত্তর রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ITI লাগে 4116 ভ্যাকান্সি 24/12/25 লাস্ট ডেট। rrcnr.org হচ্ছে ওয়েবসাইট। কলকাতা পুর নিগমের নার্স পেশাগত যোগ্যতা লাগে 139 ভ্যাকান্সি 12/12/25 লাস্ট ডেট। kmcgov.in হচ্ছে ওয়েবসাইট। বিদ্যুৎ সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা গ্র্যাজুয়েট লাগে 447 ভ্যাকান্সি 29/12/25 লাস্ট ডেট। wbacdcl.in হচ্ছে ওয়েবসাইট। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে নার্স টেকনিশিয়ান লাগবে। পেশাগত যোগ্যতা হচ্ছে 177 ভ্যাকান্সি 15/12/25 লাস্ট ডেট। জলপাইগুড়ি health.com হচ্ছে ওয়েবসাইট। সিটেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু। উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট লাগে 18/12/25 লাস্ট ডেট। sitet.nic.in ওয়েবসাইট। ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস ITI ডিপ্লোমা লাগে 2757 ভ্যাকান্সি 18/12/25 লাস্ট ডেট। তো IOCREFRECREYT.in হচ্ছে ওয়েবসাইট। এর পাশে বলবো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। তো এখানে দেখো পদ দেওয়া আছে, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো PSC WBCS 2024 পিলি পরীক্ষা হবে 1/3/2026 wbpsc.gov.in ওয়েবসাইট। KP কনস্টেবল লেডি কনস্টেবল 2024 যার পিলি পরীক্ষা হবে 21 ডিসেম্বর 2025। এর ওয়েবসাইট দেখো এই যে prb.wb.gov.in। KPSI 2023 মেন পরীক্ষা স্থগিত আছে, এটাও সেম ওয়েবসাইট। কলেজ সার্ভিস সেট পরীক্ষা 14 ডিসেম্বর 2025 হবে wbcsc.ac.in হচ্ছে ওয়েবসাইট। রেলের গ্রুপ ডি পরীক্ষা 27 নভেম্বর 16 থেকে 16 জানুয়ারি হবে, সেই রেলের ওয়েবসাইট তোমাদেরকে ফলো করতে হবে। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস 26 যার পরীক্ষা 8 ফেব্রুয়ারি 2026 হবে upsconline.nic.in ওয়েবসাইট। PSC ক্লার্কশিপ 2023 পার্ট 2 ডেসক্রিপটিভ যার পরীক্ষা 28 ডিসেম্বর 2025 হবে wbpsc.gov.in ওয়েবসাইট। সিটেট 2026 পরীক্ষা 8 ফেব্রুয়ারি 2026 হবে sitet.nic.in ওয়েবসাইট। স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি 18 থেকে 25 জানুয়ারি পরীক্ষা হবে 2026-এ, তো wbpsc.gov.in হচ্ছে ওয়েবসাইট। তো বন্ধুরা তোমরা দেখলে কোন পরীক্ষা কবে হবে এবং কোন পরীক্ষা হতে এখনো বাকি আছে, তো সমস্ত কিছু তোমাদেরকে বিস্তারিত পড়ে শোনালাম। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলে এলাম হোম পেজে। প্রথমে যে খবরটি বলবো দেখো সেটি 7 কেন্দ্রীয় বাহিনীতে 25,487 কনস্টেবল। তো এটা নয়াদিল্লি খবর দেখো, কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্সে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, এই সমস্ত বিভিন্ন জোনে কিন্তু 25,487 জন ছেলেমেয়ে নিবে। এই 8 বাহিনীতে লোক নেওয়া হবে সর্বভারতীয় ভিত্তিতে কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের মাধ্যমে। এই জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে, তাতে সফল হলে শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতা পরীক্ষা, শেষে ডাক্তারি পরীক্ষা। তো দেখো অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স 1/1/26 হিসেবে 18 থেকে 23-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 2/1/2003 থেকে 1/1/2008-এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলি 5 বছর, প্রাক্তন সমরকর্মী, বিভাগীয় কর্মীরা যথারীতি ছাড় পাবে। শরীরের মাপযোগ করতে হবে দেখো ছেলেদের বেলায় লম্বায় অন্তত, এর বিস্তারিত দেখব। এই যে আছে 170 সেমি ছেলেদের বেলায়, তফসিলি উপজাতি হলে 162.5 সেমি, অসম ত্রিপুরা মিজোরাম পার্বত্য এলাকার প্রার্থী হলে 165 সেমি, আর অসম ত্রিপুরা সিকিম নাগাল নকশাল অধ্যুষিত প্রার্থীদের 160 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80, ফুলিয়ে 85 সেমি, পার্বত্য এলাকায় হলে 78 ও 83 সেমি। মহিলাদের বেলায় লম্বা 157, তফসিলি উপজাতি হলে 150 সেমি, অসম ত্রিপুরা মিজোরাম পার্বত্য এলাকার প্রার্থীরা হলে 155 সেমি। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায় 1 চোখে 6 চেয়ে অন্য চোখে 6 নয়, কাছের বেলায় ভালো চোখে N6, খারাপ চোখে N9। ওজন হতে হবে উচ্চতা বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ভাঙা হাঁটু, পায়ের চাটালো পাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখ বোঝানোর অক্ষমতা, আঙুলগুলি নড়াচড়া করার অক্ষমতা, শিরাস্ফীতি বা অন্য কোনো ত্রুটি বা চোখে চশমা, কন্ট্যাক্ট লেন্স কিংবা বর্ণান্ধতা থাকলে আবেদনের যোগ্য নয়। মূল মাইনে কিন্তু 21,700 থেকে 69,100 টাকা। তো কোন পদে কটি শূন্যপদ এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে, ঠিক আছে। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিলাম।
তারপরে দেখো প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন, কনস্টেবল, জিডি ইন জেনারেল, ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস যেটা সিএপিএফএস, আর এসএসএফ রাইফেলম্যান সিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026 পরীক্ষার মাধ্যমে। তো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস সিবিই হবে আগামী বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। এই পরীক্ষা 160 নম্বরে 80টি এমসিকিউ প্রশ্ন হবে। তো দেখো পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 40 নম্বরে 20টি প্রশ্ন, পার্ট বি জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস এটাও 40 নম্বরে 20টি, পার্ট সি এলিমেন্টারি ম্যাথমেটিক্স 40 নম্বরে 20টি, পার্ট ডি ইংরেজি হিন্দি 40 নম্বরে 20টি, সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ আছে, প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। আর এই পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ভাষা সব রাজ্যের 13টি আঞ্চলিক ভাষায়, প্রশ্ন হবে মাধ্যমিক মানের পরীক্ষা হবে এইসব কেন্দ্রে, ব্র্যাকেটে কোড নম্বর দেওয়া আছে। আর কম্পিউটার বেস পরীক্ষা সফল হলে তারপর শারীরিক মাপযোগ পরীক্ষা পিএসটি ও শারীরিক সক্ষমতার পরীক্ষা পিইটির জন্য ডাকা হবে। কম্পিউটার বেস টেস্টে পাওয়া নম্বর থেকে মোট শূন্য পদে 8 গুণ প্রার্থীকে শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। রাজ্যভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক, রিজিয়ন ভিত্তিক ছেলে মেয়েদের আলাদা তালিকা তৈরি হবে। শারীরিক মাপযোগ পরীক্ষার প্রথমে ছেলেদের বেলায় থাকবে 24 মিনিটে 5 কিমি, আর মেয়েদের বেলায় 8.30 মিনিটে 1.6 কিমি দৌড়। অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে না, ইমেল অ্যাডমিট ডাউনলোড করতে পারবে তোমরা এই ওয়েবসাইট থেকে crpf.gov.in। তো শারীরিক সক্ষমতা পরীক্ষা সফল হলে মোট শূন্য পদে 2 গুণ প্রার্থীকে ডাক্তারি পরীক্ষা সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষায় নম্বর দেখাবে। শারীরিক মাপযোগ বা শারীরিক সক্ষমতার পাওয়া নম্বর দেখা হবে না, প্রতিটি রাজ্যের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। সাধারণ প্রার্থীরা 30% আর ওবিসি ইডব্লিউএস যারা 25%, অন্য ক্যাটাগরিরা 20% পেলে সফল। এনসিসির সার্টিফিকেট কোর্স পাস 5%, বি সার্টিফিকেট কোর্স পাস 3%, আর এ সার্টিফিকেট কোর্স পাস 2% নম্বর পাবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য তোমরা এই ওয়েবসাইটে পাবে ssc.nic.in। তো অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 1 ডিসেম্বর থেকে, দরখাস্তের শেষ তারিখ 31শে ডিসেম্বর পর্যন্ত। এটা হচ্ছে ওয়েবসাইট ssc.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে, এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 4 থেকে 20 কেবির মধ্যে, সিগনেচার 1 থেকে 12 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। প্রথমের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর পরীক্ষার ফি বাবদ 100 টাকা ইউপিআই, ভীম বা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে পারবে 1 জানুয়ারির মধ্যে। তফসিলি জাতি, উপজাতি, মহিলা, প্রাক্তন সমকর্মীদের ফি লাগবে না। দরখাস্ত করার পর কোনো ভুল হলে সংশোধন করতে পারবে 8 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা, আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী আপডেটে আসছি। তো সেটা দেখো, ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম পূরণের শেষ তারিখ কিন্তু বাড়লো। তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 24 সালের ডব্লিউবিসিএস পরীক্ষা অনলাইন ফর্ম পূরণের শেষ তারিখ বাড়িয়ে 16 ডিসেম্বর করা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির জন্য বহু প্রার্থী অনলাইন দরখাস্ত করার পরও ফি দিতে বা আপলোড করতে সমস্যায় পড়েছিল। বহু প্রার্থী পিএসসির কাছে দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানোর অনুরোধ জানায়। শেষ পর্যন্ত পিএসসি কর্তৃপক্ষ ছেলেমেয়েদের অসুবিধার কথা মেনে নিয়ে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 9 ডিসেম্বর থেকে বাড়িয়ে 16 ডিসেম্বর করেছে। এই বিস্তারিত 10 নম্বর পাতায় আছে, স্ক্রল ডাউন করে দেবো, পরে তোমরা পড়ে নিতে পারবে। পরের আপডেটে যাব। তো দেখো, প্রাইমারি টিচারের ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে। তো শিক্ষা পর্ষদের উপসচিবের ইন্টারভিউ ভেতরের পাতায় দেখো, প্রাইমারি টিচার পদে 13,421টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। 50,000 বেশি দরখাস্ত জমা পড়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, এরপর দেখব এই আছে। তো গৌতম পাল জানান, নিয়োগের স্বচ্ছতা আনতে এবার ইন্টারভিউ প্রক্রিয়া পুরোটাই ভিডিওগ্রাফি করা হবে। ডিসেম্বরের শেষের দিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে, এই জন্য যে কোনো সময় বিজ্ঞপ্তি বেরোতে পারে। প্রথম সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, তবে সব প্রার্থীদের ইন্টারভিউ হবে। 2014-17 সালের প্রাইমারি টেস্ট পাস প্রার্থীরা 22 সালে নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল, কিন্তু 22-23 সালে যারা প্রাইমারি টেস্ট পাস করেছে তারা এবার প্রথমবার ইন্টারভিউ দেবে। চাকরি প্রার্থীদের দাবি 50,000-এর বেশি দরখাস্ত জমা পড়লে শূন্য পদের সংখ্যা 13,000 থেকে বাড়িয়ে 20,000 করা দরকার। পর্ষদের চেয়ারম্যান জানান, প্রাইমারি ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ সবাইকে কলকাতা সল্টলেকের প্রাথমিক
শিক্ষা পর্ষদের অফিসে এসে ইন্টারভিউ দিতে হবে। আঞ্চলিকভাবে ইন্টারভিউ হলে পরিকাঠামোর অভাবে প্রতিটি প্রার্থী ভিডিওগ্রাফি করা সম্ভব হবে না। ইন্টারভিউয়ের ভিডিওগ্রাফি ছাড়াও প্রতিটি প্রার্থী কীভাবে পড়াবেন তাও ভিডিওগ্রাফি করা হবে। ইন্টারভিউ বোর্ডের সদস্যরা প্রার্থীর প্রাপ্ত নম্বর সরাসরি অনলাইনে আপলোড করবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। পরবর্তী আপডেট যেটা দেখো, মেট্রো ও পূর্ব রেলে 743 অ্যাপ্রেন্টিস নেবে, যেটা মেট্রো রেলে 128 আর চিত্তরঞ্জন লোকোমোটিভে 615। তো প্রথমে দেখো মেট্রো রেলে 128। তো মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে 128 জন নিচ্ছে। কোনো শিক্ষিত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট 50% পেয়ে থাকলে হবে। বিস্তারিত দেখব। তো এই যে আছে, তো এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট এই সমস্ত ট্রেড যারা পাশ করেছো তারা আবেদন করতে পারবে। আর সেই ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবে না। বয়স 1-1-25 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে। তফসিলি 5 ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর 4, 1 বছর ট্রেনিং। কোন ট্রেডে কটি শূন্যপদ দেখো সেটা এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। 1961 সালের অ্যাপ্রেন্টিস আর 62 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং স্টাইপেন্ড পাবে, হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে বাধ্যবাধকতা নেই। বিজ্ঞপ্তি নম্বর 1/2026, মেট্রো রেলওয়ে কলকাতা, ডেট হচ্ছে 1/12/25। তো মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে, আইটিআই কোর্স পাওয়ার সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। আগ্রহী প্রার্থীরা প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করবে ওয়েবসাইটে apprenticeshipiindia.org আর indianrailway.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হচ্ছে। পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার, মাধ্যমিক ও আইটিআই কাস্ট সার্টিফিকেট জেপিজি ফরম্যাটে স্ক্যান করবে। প্রথমে উপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ 100। তফসিলি মহিলা প্রতিবন্ধীদের ফি লাগবে না, টাকা অনলাইনে জমা দেওয়া যাবে, ইউপিআইয়ের মাধ্যমে দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পাবে। এই আপডেটটা এখানে শেষ হলো। পরবর্তী আপডেটে যাব, সেকেন্ড পার্টের আপডেট। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। এর পরের আপডেটটা যাব, যেটা চিত্তরঞ্জন লোকোমোটিভে 615। তো এর বিস্তারিত দেখব, 5 নম্বর পাতায় আছে। তো দেখো এখানে আছে, তো দেখো ফ্রেশার ক্যাটাগরির জন্য অঙ্ক বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশ মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে পিটার টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য আবেদন করতে পারো। শূন্যপদ এখানে দেওয়া আছে, দেখে নেবে পজ দিয়ে। আর মাধ্যমিক পাশে মোট 50% পেয়ে থাকলে পেইন্টার, ওয়েন্ডার, রেফ্রিজারেশন এই সমস্ত পদের জন্য যোগ্য। এই শূন্যপদ এখানে দেওয়া আছে। তারপরের পদ দেখো এক্স আইটিআই প্রার্থীদের জন্য, বিস্তারিত এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে, ঠিক আছে। তো দেখো বয়স হতে হবে 2-1-26 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে। তফসিলি 5 ওবিসি 3, প্রতিবন্ধী যথারীতি 4 পাচ্ছ। পিটার টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ট্রেডে 2 বছর, অন্যান্য ট্রেডে 1 বছর। স্টাইপেন্ড ফ্রেশার প্রার্থীদের বেলায় 8,200 টাকা, আইটিআই এর বেলায় 9,600 টাকা। 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন, 62 সালের অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবে, হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে বাধ্যবাধকতা নেই। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে, আইটিআই কোর্স পাসের সার্টিফিকেট, অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা ইন্টারভিউ হবে না। উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি সুযোগ পাবে না। মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। মনোনীত হলে প্রার্থীদের রেজিস্টার্ড ইমেল আইডি, মোবাইল নম্বরে SMS পাঠানো হবে। পদের বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মের দরখাস্ত পাবে ওয়েবসাইটে clw.indianrailways.gov.in। তখন সঙ্গে দেবে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত নকল, 100 টাকার পোস্টাল অর্ডার আর অ্যাকাউন্ট পেই ব্যাংক ড্রাফট। পিএপে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের অনুকূলে, যেটা পেয়েবেল অ্যাট লিখবে চিত্তরঞ্জন। আর তফসিলি প্রতিবন্ধী মহিলাদের ফি লাগবে না। দরখাস্ত পাঠাবে রেজিস্ট্রি ডাকে 2 জানুয়ারির মধ্যে। এই ঠিকানায় দি প্রিন্সিপাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, CLW, চিত্তরঞ্জন ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান।
ওয়েস্ট বেঙ্গল, পিন হচ্ছে 713331। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। তো যারা নতুন দর্শক আছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখানে একটা খবর আছে যেটা কলকাতার 100 কোটি আইটিআই কোম্পানিতে 42,322 আইবিএস গ্রাফিক ডিজাইনার লাগবে। এটা তোমরা পজ দিয়ে দেখে নিও, এটা 4 নম্বর পাতায় আছে। স্ক্রল ডাউন করে দেবো, তখন দেখে নিতে পারবে। পরের খবর দেখো, 2024-25 বর্ষে 1,20,000 শূন্য পদের পূরণের লক্ষ্য রেখেছে, যেটা রেলে 11 বছরে 5 লাখের বেশি শূন্য পদ পূরণ হয়েছে। তো বিস্তারিত কোন পদে কেমন লোক নেওয়া হয়েছে তা বিস্তারিত এখানে দেওয়া হয়েছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। 10 নম্বর পাতায় আছে, স্ক্রল ডাউন করে দেবো, তখন দেখে নেবে। এখানে দেখো একটা যোগ্যশ্রী প্রকল্পে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি, যেটা জয়েন্ট এন্ট্রান্সের বিনা খরচে ট্রেনিং, এছাড়া মাসিক 300 টাকা স্টাইপেন্ড পাবে। ঠিক আছে, তো কারা কোথায় কিভাবে ট্রেনিং নিতে পারবে তা বিস্তারিত আছে 6 ও 7 নম্বর পাতার মূল বিজ্ঞাপনে, তখন তোমরা দেখে নিও। এরপরে দেখো একটা খবর, যেটা বীমা সংস্থায় 100 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিচ্ছে। তো এটা কেন্দ্রীয় সরকারি অধীন সংস্থা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল 1 পদে 285 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো দেখো, জেনারেলিস্ট অফিসার যেটা 60%, তফসিলি হলে 45%। এর বিস্তারিত দেখবো। তো এই যে আছে। তো দেখো, পোস্ট গ্রাজুয়েট আবেদন করতে পারো। বয়স হচ্ছে 30/11/25 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 1/12/95 থেকে 30/11/2004-এর মধ্যে। ওবিসি সম্প্রদায় প্রার্থীরা 3 বছর, তফসিলি 5 বছর, দৈহিক প্রতিবন্ধী 10, তফসিলি হলে 15, ওবিসি হলে 13 বছর ছাড় পাবে। মূল মাইনে 50,925 টাকা থেকে 96,765 টাকা। শুরুতে মেট্রো শহরে চাকরি হলে মোট মাইনে মাসে 85,000। এছাড়া অন্যান্য ভাতা পাবে। শূন্য পদ 285টি। বিস্তারিত পদ দিয়ে দেখে নিও। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেস পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 10 জানুয়ারি। কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে প্রিলিমিনারি 100 নম্বরে 1 ঘন্টা পরীক্ষা হবে এইসব বিষয়ে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখো 30 নম্বরের, রিজনিং অ্যাবিলিটি 35 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 35 নম্বর। সফল হলে মেন পরীক্ষা 200 নম্বরে 120 মিনিটের এমসিকিউ হবে এইসব বিষয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, টেস্ট অফ রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর কম্পিউটার নলেজ। এছাড়া ডেসক্রিপটিভ টাইপের পেপারে 30 নম্বরের 30 মিনিটের পরীক্ষা থাকবে। প্রবন্ধ লেখা, চিঠি লেখা। আর সফল হলে গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ দিতে যাতায়াতের 2য় শ্রেণী ভাড়া পাবে। সবশেষে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবে অনলাইনে 15 ডিসেম্বর পর্যন্ত। এই হচ্ছে ওয়েবসাইট orientalinsurance.org.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পরীক্ষার ফি বাবদ 1,000 টাকা পাবে। 1,000 টাকা দেবে। আর তফসিলি প্রতিবন্ধী 250 টাকা দেবে। অনলাইনে দেওয়া যাবে। তারপর ফটো সিগনেচার আপলোড করবে আর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আমি পরবর্তী আপডেটে যাবো। এটা এখানে শেষ হলো। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও তোমরা অবশ্যই জানিয়ে রাখবে, তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো, আমিও জানতে পারবো। পরে একটা খবর দেখো, কলকাতা পুর নিগমে 82 অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে। তো বিভিন্ন কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পদে 82 জন নেবে। তো দেখো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্সে আবেদন করতে পারো। কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে। এর বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে কলকাতা পুর নিগম। পরে দেখো 36-এর মধ্যে হতে হবে, এখানে বিস্তারিত দেওয়া আছে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, বিস্তারিত এখানে দেওয়া আছে। পজ দিয়ে দেখে নেবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এর বিস্তারিত এখানে আছে। সব পদের বেলায় 1/1/25 হিসেবে বয়স হতে হবে। আর তফসিলি প্রতিবন্ধী
ওবিসি পুরসভার মানে যারা কর্মরতা তারা যথারীতি ছাড় পাবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে এটা, আর মেকানিক্যাল পদের এটা, সিভিল পদের হচ্ছে এটা। প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। প্রথমে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে কলকাতায়, 200 নম্বরের 100টি এমসিকিউ প্রশ্ন হবে। নেগেটিভ আছে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। সময় থাকবে 1.5 ঘন্টায়। প্রশ্ন হবে ইংরেজিতে, সফল হলে 40 নম্বরের পার্সোনালিটি টেস্ট। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পরে আপলোড করা হবে। এ হচ্ছে তার ওয়েবসাইট mscwb.org। তো দরখাস্ত করবে অনলাইনে 31 ডিসেম্বরের মধ্যে। এর ওয়েবসাইট mscwb.org। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমের ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে, আর পরীক্ষা ফি বাবদ 200 টাকা, তফসিলি প্রতিবন্ধী 50 টাকা অনলাইনে জমা দেবে। এই বিলডেক্সে, সেটা হচ্ছে indiaideas.com লিমিটেড বিলডেক্স। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। পরবর্তী আপডেট দেখো, যেটা 72 হেলথ অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে, যেটা পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অফিসার পদে 72 জন ছেলেমেয়ে নেবে, যারা জিএনএম পোস্ট, বেসিক বিএসসি বা বিএসসি নার্সিং কোর্স পাস, তারা যোগ্য। বিস্তারিত দেখব। তো এই যেখানে আছে দেখো 72 হেলথ অ্যাসিস্ট্যান্ট, যেটা নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, বাংলা ভাষা জানলে যোগ্য, কম্পিউটার, এমএস অফিস, ইন্টারনেট সংক্রান্ত দক্ষতা থাকলে ভালো হয়, আর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 1/4/25 হিসেবে 21 থেকে 40-এর মধ্যে। তফসিলি ওবিসি যথারীতি ছাড় পাবে। পারিশ্রমিক 20,000, ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড 10,000, শূন্যপদ 72টি। চাকরি হবে পূর্ব মেদিনীপুর জেলার যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে। এই পদের মেমো নম্বরটা এটা তোমরা নোট ডাউন করে রাখবে যারা অ্যাপ্লিকেশন করবে তারা। প্রার্থী বাছাবে লিখিত পরীক্ষার মাধ্যমে, সফল হলে ইন্টারভিউ, পরীক্ষার সিলেবাস ইত্যাদি ওয়েবসাইটে পাবে। আর দরখাস্ত করবে 13 ডিসেম্বরের মধ্যে। হচ্ছে ওয়েবসাইট wbhealth.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষা ফি বাবদ 100, ওবিসি হলে 50 টাকা জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এই আপডেট এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো এখানে খবরের যেটা প্রাথমিকভাবে 32,000 চাকরি বহাল থাকলো, এটা খুব ভালো খবর। তো 10 নম্বর পাতায় বিস্তারিত আছে, তোমরা আমি স্ক্রল ডাউন করে দেবো, তখন তোমরা পজ দিয়ে দেখে নিও। পরে দেখো উজ্জ্বল ভবিষ্যতের দিশা দেখাতে পাঁশকুড়া বিশাল কেরিয়ার ফেয়ার, এটাও একটা, যারা ইন্টারেস্ট আছো তারা 2 নম্বর পাতায় আমি স্ক্রল ডাউন করে দেবো, দেখে নিও। পাশাপাশি দেখো 88 স্টেনও নেবে, যেটা অ্যাসিস্ট্যান্ট। তো দেখো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাকাউন্টস অফিসার, জুনিয়র অ্যাকাউন্ট সুপারিনটেন্ডেন্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 88 জন নেবে। বিস্তারিত দেখব। এই যেখানে আছে পোস্ট কোড দেখো 1/25 অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলে হতে হবে। বিস্তারিত পজ দিয়ে দেখে নিও। পোস্ট কোড 5/25 কাউন্টার অ্যাকাউন্ট অফিসার, বিস্তারিত দেখে নিও। পোস্ট কোড 8/25 জুনিয়র অ্যাকাউন্টেন্ট, বিস্তারিত এখানে দেখে নেবে। পোস্ট কোড 6/25 সুপারিনটেন্ডেন্ট, তারপরে পোস্ট কোড 9/25 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। তো ওপরে সব ক্ষেত্রে বয়স গুনতে হবে 22/1/25 হিসেবে। তফসিলি 5 ওবিসি 3 প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। পদের বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখবে। প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেস পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 2টি টায়ারে। এই সমস্ত কেন্দ্রে গুয়াহাটি, পাটনা, ভুবনেশ্বর, অসম, উড়িষ্যা। প্রথম টায়ার 300 নম্বরের 100টি প্রশ্ন এমসিকিউ হবে। দ্বিতীয় পার্টে অবজেক্টিভ প্রশ্ন হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পাবে। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবে অনলাইনে 22 ডিসেম্বরের মধ্যে। এর ওয়েবসাইট cbse.nic.in। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। ওপরের ওয়েবসাইটে গিয়ে
যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদের বেলায় 1750 টাকা, অন্যান্য পদের বেলায় 1050 টাকা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ওয়ালেটে টাকা জমা দেবে। তো তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী মহিলাদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাবে। একটু কাশি হয়েছে বন্ধুরা, ঠান্ডা লেগেছে শীতের মধ্যে। যাই হোক, তোমাদের কথা মাথায় রেখে চেষ্টা করি টাইম মতো ভিডিও আপলোড করার, যাতে তোমাদের কোনো আপডেট মিস না হয়। তোমরা শুধু একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে হবে। আর মনে রাখবে সাবস্ক্রাইব করা ফ্রি, কোনো টাকা পয়সার জন্য লাগে না। তো মেন আপডেট বন্ধুরা এগুলোই ছিল। বাকি এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা অবশ্যই পজ দিয়ে দেখে নিও। ধীরে ধীরে আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। প্রত্যেকবারে যে কথা বলি সেটা এবারেও বলবো, তোমরা প্রত্যেকে একটা ভালো মানুষ হও, ভালো মনের মানুষ হও, দেখবে তোমাদেরকে কেউ না কেউ নিশ্চয়ই হেল্প করবে। আর যে ধর্মেরই হও না কেন, তো তাকে বলবো যে উপরওয়ালার প্রতি ভরসা রাখো। ভগবান, আল্লাহ, যে যাই বলো না কেন তার প্রতি ভরসা রাখো। সেই মতো তোমরা কাজও করো, ধর্ম করো, কর্ম করো, প্রত্যেকটা করো, সেটা 100% দেবে নিজেদের দিয়ে করো। আর সর্বোপরি হচ্ছে বাবা মায়ের প্রতি কখনো অযত্ন হয়েও না। বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হোক, কারণ তাদের জন্যই আমরা। তো পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 দেখো, এখানে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি আছে, আর এই পাশে দেখো সাধারণ জ্ঞান আছে। এটা তোমরা একবার অবশ্যই পজ দিয়ে পড়ে নেবে, তাহলে তোমাদের জিকে পার্টটা আপডেট থাকবে। আর কেমন কি কোশ্চেন হয়, তার প্যাটার্ন কেমন, সেটা বুঝতে পারবে। এখানে দেখো প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ শেষ মুহূর্তে টিপস দেওয়া আছে। তো এটা অবশ্যই তোমরা একবার করে পড়বে, ঠিক আছে? তাহলে তোমাদের অনেক ধারণা পরিষ্কার হয়ে যাবে। তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিলাম বন্ধুরা। এই ছিল মেন আপডেট। ভালো লাগলে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তো তোমরা সকলে ভালো থেকো, জীবনে প্রত্যেকে জয়ী হও, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই কামনা, এই বাসনা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।